আজকে রবিবারে সকাল সকাল বাজারে চলে গেছে। এই যে কত কিছু সবজি এনেছে দেখুন, বেগুন, আর এই যে বাজারে ব্যাগ দিয়ে কাঁচকলা এনেছে, ধনে পাতা এনেছে, পেঁয়াজ এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, শশা এনেছে। এই যে শশা, পটলও এনেছে। বাবা, নতুন সবজি আজকে আনা হয়েছে আমাদের, দিন সময়ও পাইনি। এই যে পটল আনা হয়েছে, সিজন অনুযায়ী প্রথম সবজি আনলো মা। পটল পটল ভাজা খাবো, অনেকদিন পর খাওয়া হয় না। বাজারে এই যে বাজার জাস্ট করে আসলো, সারা রাত ঘুমাইনি, খুব শরীর খারাপ। এই আলু নিয়ে এসছে, সারা সপ্তাহ বাজার, কেন ছুটি ছাটা পাবে না যেকালে, ওই কারণে বাজারটা করে এসেছে। নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো রবিবারের সকাল সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনারা কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি। ভালো বলতে, ভালো তো থাকতে হবে, শরীর যতই খারাপ থাক, ভিডিও তো ছাড়তে হবে। আমার শরীর খুব খারাপ, সারা রাত ঘুম হয়নি, প্রচুর ঠান্ডা লেগেছে, পেটে যন্ত্রণা, পেটের প্রবলেম, নানান রকমের। রাত হলেই নাকে নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট, সারা রাত ঘুমাতে পারিনি। এই হলো কথা, খুব শরীর খারাপ। বন্ধুরা স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। ব্লগে কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা নতুন এখনও ভিডিওটি দেখে চলে যাচ্ছেন তাদেরকে বলছি, তারা আমার চ্যানেলটি ফেসবুকের পেজে অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাটনটি ক্লিক করে দিন অবশ্যই। প্লিজ আপনারা দেখতে থাকুন। আর সারা সকাল আজকে দেরি করে উঠেছি, রাত্রিবেলা অনেকবার পটিতে যাওয়া হয়েছে, খুব শরীর খারাপ, আমি কথা বলতেও পারছি না, গলার সাউন্ড দেখলেই বোঝা যাচ্ছে, গলা ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে। যাই হোক, মা এখন বাজার টাজার করে এনেছে, আজকে আমি বেরাইনি, খুব শরীর খারাপ, অনেক দেরি করে উঠেছি আজকে, ঘুমের থেকে চা বিস্কুট খেয়ে বসলাম। আজকে সমস্ত কাজকর্ম মাই করেছে, এই জল তোলা, সমস্ত বালতিতে রান্নাবান্না মোটামুটি করবে মা। সেরকম কিছু আর বাজার আনিনি, কেন আমার শরীর ভালো না বলে বাজার করতেও না করলাম, কিছু আনতেও না করে দিয়েছি। নর্মাল খাবো আজকে, কিছু করার নেই। মা এখন সবজিগুলো এনে গোছাচ্ছে। উঠানের অবস্থা দেখুন, কালকে এমন ঝড় বৃষ্টি হয়েছে, আবার জল উঠিয়ে দিয়েছে, খুব সমস্যা। এই সমস্যা কবে যে শেষ হবে, খুব সমস্যা। চারিদিক ঝড় বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো একদম নিশ্চুম হয়ে রয়েছে, নির্ঝুম হয়ে রয়েছে, আর এত গাছের পাতা পড়ে রয়েছে। আর আমাদের বারান্দায় পুরো জলে ভেসে গেছিলো, কেন চারিদিক দিয়ে দেখুন প্লাস্টিক ইটি দিয়ে টাঙা, টালির পাশ দিয়ে আজ দিয়ে জল পড়ে পুরো চুয়ে চুয়ে, টালি বসে গেছে, খুব খারাপ অবস্থা আমাদের। আর ঘরে তো এখানে বাটি লাগাই, ওখানে ঘটি বসাই, এরকম অবস্থা, চারিদিকে জল বৃষ্টি পড়ছে। অ্যাডভেস্টারের ফুটোগুলো আছে ওই মাঝে সাঝে দিয়ে, রোদ জানি না উঠবে, আমার প্রচুর ঠান্ডা হঠাৎ করে লেগে গেছে। মা এখন কাজকর্ম নিয়ে ব্যস্ত। কথা বলতেও বিরক্ত লাগছে, খুব ব্যথা করছে গলার মধ্যে। আমি কালকে তো কথাই বেশি বলতে পারিনি, এত গলায় ব্যথা করছে, আজকে তাও কথা একটু বলতে পারছি। আর হেলেঞ্চের শাক হয়েছে, এইগুলো, এই গাছগুলো হলো হেলেঞ্চের শাক, বুঝেছে। আর আবহাওয়াটা এমন বিচ্ছিরি করে রেখেছে, জানি না কি হবে। চৈত্র মাস পড়তে পড়তেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো বৈশাখ মাসই পড়লো না। আমার সাথে আবার একটা লাউ এনেছে, কালকে লাউটা কিনে এনেছিল। মা এখন কাজকর্ম করছে। জল উঠে গেছে বাড়িতে, চারিদিকে বালি ফেলেছে, তা জল উঠে গেছে বাড়ির ভেতরটা, আর ড্রেন করে দিয়েছে। দেখুন জলটা কিভাবে যাচ্ছে, এই দেখুন জল যাচ্ছে, কি সুন্দর, কি সুন্দর ড্রেন করে দিয়েছে, জল যাচ্ছে। তো জল পড়ছে, একটা বাড়িতে জল পড়ছে, তা কি আওয়াজ, এই যে জল যাচ্ছে, কি সুন্দর হুর হুর করে জল যাচ্ছে, এখানে পুরো ভেতরে জল জমে গেছে, এই যে দেখুন। আর জল যাচ্ছে কি সুন্দর স্রোতে, কি অপূর্ব লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। খুব সুন্দর লাগছে, দেখুন জলটা যাচ্ছে যে, অপূর্ব 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 দৃশ্য।
দেখো বন্ধুরা, দুপুরে খাওয়ার টেবিলে চলে এসেছি আর এখন বাজে 2:10। 2:10 বেজে গেছে। আমি তখন শুয়েই ছিলাম, জাস্ট ভিডিওটা করিনি। পুজো টুজো দিয়ে নিলাম, স্নান টান করে নিয়েছি। স্নান টান করার পর পুজো দিলাম। ঠাকুরটা করে আজকে আমিই দিয়েছি। আর মায়ের দিকে ভাত বাজছে, দুপুরের ভাত খাবার বাড়ছে। মা ভাত বেড়ে দিয়েছে থালায়, মা একটা নিয়ে নিয়েছে। এখন খিদে তো পেয়েছে, কি আছে দেখি। না, কুরকুরে নিলাম, কুরকুরে চিপস। এই যে পাঁপড় নিয়ে নিলাম, একটু চিপস নিলাম, আলু ভাজা কুরকুরে নিয়ে নিলাম। ঢেকে দাও। এই বাদাম পেয়েছি, বাদাম দিয়ে আলু ভাজা, পটল ভাজা, কলা ভাজা, এখানে সয়াবিন আলুর তরকারি। এখন অনেক কিছু আছে, মা বলছে অনেক কিছু আছে। মা এখন পরিবেশন করছে। না, একটাই ঠিক আছে। পটল কাদের খুব ভাল লাগে? আমার তো ভাজা পটল খুব ভাল লাগে। কমেন্টে অবশ্যই জানাবেন আমার। তা নতুন এই সবজি পটল আর কি আনা হয়েছে আমাদের ঘরে। পটল ভাজা আমার খুব ভালো লাগে, তাই মাকে আনতে বলেছি। শরীর একদমই ভালো না আজকে আমাদের, মোটামুটি নিরামিষের দিকেই প্রায়। তাও গাছপাটা হয়েছে বলতে গেলে। এই যে গাছপাটা বলতে কি বোঝায়? ইঁচড়ের তরকারি, মটর ডাল দিয়ে, লাউ দিয়ে ডাল, আর একটা সয়াবিন তরকারি। আর কি মাছ মাংস হয়নি ঠিকই, কিন্তু তাও অনেক পদ করেছে আমার মা। আর এখন আগে সয়াবিন দাও। আর এখন এই যে কলা ভাজা, আমার কলা ভাজাটা খুব ভালো লাগে। আলু ভাজা তারা ভেঙে দিই, ভাত ভাঙি তারপরে ব্যাস। এই যে আলু, এখানে আলু আর সয়াবিন দিয়ে করেছে রান্নাতে। আর দিও না, কত দিচ্ছ? এটা এখন খেয়ে নেবো। এই যে মা ডাল নিয়ে নিচ্ছে, ডালটা খুব সুন্দর হয়েছে, মার খুব ডাল পছন্দ। লাউ দিয়ে ডাল, মটর ডাল করেছে আজকে। প্রত্যেকদিন মুগ মুসুরি খাই আমরা, আজকে করেছে মটর ডাল। সব দিন তো একরকম ডাল তো পছন্দ হয় না, তা আমাদের ডাল ছাড়া আর কি অসমাপ্ত থাকে সেই রান্না। ডাল হবেই, আর কিছু না হোক। সয়াবিন দিয়ে ভাতটা ভালো করে মেখে নিই। মা ডাল দিয়ে খাচ্ছে শুরুতেই, আর আমি সয়াবিন দিয়ে আগে শুরু থেকে খাচ্ছি। তা করবে, চিন্তা করার নেই। বাজারের যা পরিস্থিতি, ওভাবেই মানুষকে খেতে হবে। ভাত ভেঙে নিলাম, এখন গাছপাটা নিয়ে নেবো। গাছপাটা হয়েছে আজকে আমাদের। গাছপাটা বলতো মা দাও। এঁচড় রান্না করেছে। এই যে এঁচড় ওঠাচ্ছে, মটরশুঁটি দিয়ে করেছে এঁচড়টা। অসাধারণ রান্না। বেশ, রাত দিও না, অল্প অল্প করে রাতে খেতে হবে। তো দিয়ে দিয়েছে, মাকে দিয়ে দিলাম উঠিয়ে। এই না আলু, ভাতটা মেখে নিই, ডাল লাস্টে দিয়ে খাবো। আগে গাছপাটাটা দিয়ে খেয়ে নিই এঁচড়। একদম কথা বলতে পারছি না, নাকে কথা বলছে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে যে কী করে লাগলো ঠান্ডা, আমি নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ করে পরশুদিন থেকে গলা ব্যথা করছে। গলা ব্যথা করতে তো কালকে কোনো কথাই বলতে পারছি না। এত গলা ব্যথা করছে, কথাই বলতে পারছিলাম না। খুব খারাপ অবস্থা। কালকে সারা রাত ঘুম হয়নি, শুধু উঠে বসেছি আর করেছি। আর যত মানুষের শরীর খারাপ আর কি রাতের বেলায় দেখা দেয়। সারা দিন ঠিক ছিলাম, রাতের যে কি অবস্থা, ওরে বাবা, রাত যেই হয়েছে। এখন খেয়ে নিই পেটটি ভরে। কেমন লাগলো মা খেতে? সারাদিন আজকে ভালোই রান্না বান্না হয়েছে, ভালোই খাওয়া দাওয়া হলো মোটামুটি। ভাত এইটুকুনি অবশিষ্ট। মা ডাল দিয়ে দাও এবার। ডালের কালারটা কি সুন্দর, একটু আরও ভালো করে। এই যে ডাল লাউ দিয়ে করেছে তো না? লাউ দিয়ে চাল কুমড়ো দিয়েও হয়। আর দিও না, ডাল দাও শুধু। একটু দাও ডাল। লাউ দিয়ে পেটটা যদি ঠান্ডা হয়। লাউ দিয়ে খেলাম, কলা খেলাম, কাঁচকলা ভাজা। পেটটা দেখি যদি ভালো থাকে। এত সর্দি বেরাচ্ছে নাক দিয়ে, তাও মটরশুঁটি দিয়ে। ডালেও কি মটরশুঁটি দিয়েছে নাকি? ডালে দেয়নি না। একটু আলু ভাজা ভালো করে মাখি।
দেখো এখন গরম লাগছে, রাত্রে হবে ঝড় বৃষ্টি হচ্ছে, বিশাল খারাপ অবস্থা। আর এখন গরম লাগছে। তারপরে ডালটা ভালো করে মাখিয়ে চটকে নিলাম, তারপরে খাবো। এই হোক, খেতে তো হবেই, শরীর যতই খারাপ থাক পেট ভরে না খেলে শরীর ঠিক হবে না। শরীর খারাপের সাথে সাথে সব কিছুই করতে হবে, কাজকর্ম। ওই যে চলে এসেছে, এই দেখো গুটি গুটি পায়ে চলে এসেছে, এসে বসে পড়লো। কি সুন্দর চিপস, চিপস, আলু ভাজা কুরকুরে। কোন বই একটা বলে না, আলু ভাজা কুরকুরে? আপনারা এইভাবে খান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই হলো আজকে আমাদের মেনু খাবারের। খুব ভালোই লাগলো খাওয়ার আয়োজনটা। ইস, কি ভাষা! আমার খাওয়া হয়ে গেছে, আজকে মায়েরও সমান সমানে খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি। ওই গামলিটাও তো অনেক বড়, তাহলে হাত ধোয়া হয়ে গেছে। এবার একটু বাসনগুলো মা রেডি করছে, বাসন ধুতে যাবে। খাবার টাবার গুছিয়ে রাখছে। মা খাওয়া হয়ে গেছে আমার, মা এটা কোটা করে গুছিয়ে রাখছে। খেয়েছি মা পটল ভাজা, ভালো লেগেছে, অনেকদিন পর খেলাম। তো একটা পটল নিলে ভালো হতো, থাক আবার রাতে খাবো ওখানে। খাওয়া কমপ্লিট, এখন বিশ্রাম নিতে হবে, শরীরটাও ভালো নেই। বিশ্রাম করে আবার বিকালে দেখা হচ্ছে। হাত ধুয়ে নিল, বিশ্রাম করে আবার বিকালে দেখা হচ্ছে। ঘুম থেকে একটু বিশ্রাম টিশ্রাম নেওয়া হয়ে গেছে, এখন বিকালে হয়ে গেছে প্রায় সন্ধে। যে মা সন্ধে দিচ্ছে, দোকান খুলে দিয়েছে, লাইট জ্বালানো হয়ে গেছে। সন্ধেবেলায় সন্ধে দিয়ে কাঁচর বাজাচ্ছে, ঠাকুরকে দেখাচ্ছে। আর আমি খাটে বসে আছি, বিশাল মশা, বাপরে বাপ, যা মশার কথা বললে কি বলবো। সন্ধে দিতে মা তুলসীকে ধূপধুনো দেখাতে গেছে, ঠাকুরের সিংহাসনে প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এই যে ভগবান দর্শন করুন। মা ওই যে বাইরে ধূপধুনো দেখাচ্ছে, তুলসীকে ধূপধুনো দেখাতে গেছে, ধূপধুনো দিয়ে ঘরে চলে আসছে। ঘরে চারিদিকে দেখাচ্ছে ধূপধুনো। ধূপধুনো দেখাচ্ছে। এখন মা নিয়ে চলে এসেছে ফুচকা, ফুচকা খাবো আর চুরমুর। বাবা এই যে ফুচকা বার করছে, বড় বড় ফুচকা আছে। ছোট ফুচকা নেই, বলেই দিয়েছে, এই জন্যই তো বড় প্লাস্টিক দিয়েছে। ছোট প্লাস্টিক বলবে না। চুরমুর। এত ঠান্ডা লেগেছে, এই শরীরও খারাপ খুব, তা কি খাবো সন্ধেবেলা, ভালো তো লাগছে না। তা মা লাস্টে ফুচকা নিয়ে আসলো আর চুরমুর নিয়ে আসলো। এই যে এই চুরমুর আর ফুচকা, দেখুন ফুচকার সাইজগুলো দেখুন কি বড় বড়। আর এখানে আছে টক জল, বিশাল বড় বড় ফুচকা, কী করে খাবো আমি সেটাই ভাবছি। আর টক জলটা দেখুন, ঝালে নুনে করে এনেছে যাতে আমার ঠান্ডাটা কমে যায়, সব কফ সর্দি বেরিয়ে আসে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। অন্যান্য দিনের থেকে আজকে ফুচকাটা বেশি স্বাদ। চুরমুর খাই। আজকাল ব্লগে নিজেকে দেখাতে পারলাম না, এতটাই শরীর খারাপ। ওই যে আমি চুরমুর নিয়ে নিচ্ছি একটু। ফুচকাগুলো দেখুন খুব ভালো লাগছে, লোভনীয়। হলো চুরমুর আর শরীর খারাপ হলে এরকম খাবার খেলে সবারই ভালো লাগে। দেখি না না ঠিকই আছে, আর ভালো লাগে না, বেকার বাটি নষ্ট করে লাভ নেই। খাও তুমি, ফুচকা খাও। বাবা এরকম ভাবে নিলে, এইভাবে এক হাত মুঠো করে নিলাম আমরা, ভাতের মতো। যা খুব ভালো হয়েছে।
ব্লগটি আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বন্ধুরা।